আমি কয়েকদিন আগে কিছু হুমকি পেয়েছিলাম, সেটা আমি যে কারণে আমি নিরাপত্তার জন্য আমি ইয়ের কাছে গিয়েছিলাম, সিএসসি চিফ ইলেকশন কমিশনার সহ আরও দুজন কমিশনারের কাছে গিয়েছিলাম। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, উনি এসপি সাহেবকে বলে দিয়েছেন, কিন্তু এসপি সাহেবের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি এখন পর্যন্ত। এখন আমি যেটা মনে করছি, যদি প্রশাসন ঠিক থাকে আমার জয়ের আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমার সাথে আমার সাধারণ জনগণ আছে, আমার সাথে খেটে খাওয়া মানুষ আছে, আমার সাথে আমার ক্ষেত মজুর, দিন মজুর, কৃষকরা আছে। আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার তো নিজস্ব কোনো দল নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে আমার একমাত্র শক্তি হচ্ছে আমার জনগণ, আমার কৃষক, আমার মৎস্যজীবী ভাইরা, আমার দিন মজুর ভাইরা। তাদেরকে যদি প্রশাসন হয়রানি না করে, তারা আমার কর্মী, তারা কোনো দলের না, তারা কোনো কিছুর না। আমি চাবো, আশা করব অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের সকল ইএনও, তিন থানার ওসি, এসপি, রিটার্নিং অফিসার, ডিসি সাহেব আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন, যাতে আমার কর্মীরা সুন্দর সুষ্ঠুভাবে আমার পাশে থেকে আমার নির্বাচনী প্রচারণায় আমাকে সহযোগিতা করতে পারে। ওনারা যদি ভয়ভীতি দেখিয়ে ফেলেন, তাহলে আমার মনে হয় না এটা সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে হয় না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি জানি না ও কোন পার্টি করে, কি করে, এটা আমার জানার বিষয় না। ওকে আমি রিক্সা চালক হিসেবে, একজন ভ্যান চালক হিসেবেই চিনি। আমার পিছনে ভিক্টরি দেখার পর থেকেই কোনো এজাহার ছাড়া কোনো পুরাতন মামলায় 16 তারিখ রাতে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, বিস্ফোরক মামলা দেখিয়ে, কেয়ামত। যেই কারণে আমার অন্যান্য কর্মীরা এটাতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। এবং আমি আরও শুনতে পেরেছি, আমার সাথে যারা থাকবেন, ওই কথাটা আমি বলতে ভুলে, আমার সাথে যারা আমাকে সমর্থন করবেন তাদের এগেনস্টে মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেটাও আমি শুনেছি। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসী, নির্বাচন কমিশন, আমি প্রশাসনের কাছে আমি একটি দাবি করছি, দয়া করে আমার এই মেহনতি গরিব মানুষদেরকে কোনো হামলা করে আপনারা মামলাগুলো দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে আপনারা আমার থেকে সরাবেন না, বিকজ তারা অত্যন্ত গরিব, তাদের একটা মামলা চালানোর ক্ষমতা নেই। সুতরাং আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, একটি মানুষ, যে কোনো মানুষ তার নাগরিক অধিকারের মধ্যে ভোট দিতে পারবে, একজন প্রার্থী সমর্থন করে, যে যার প্রার্থী সমর্থন করতে পারে। কিন্তু তার মানে এই না যে আমাকে সমর্থন করছে বলে আমার নেতাকর্মীদেরকে, আমার পাশের অসহায় মানুষজনকে ধরে নেওয়ার হুমকি দিবে, মামলা দেওয়ার হুমকি দিবে। এটা হতে পারে। প্রশাসনকে এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর আমার নিরাপত্তার ব্যাপারও আমাকে অনেকবারই ফোন করেছে, আপনি বসে যান। আমি জানি না আমি কেন বসে যাব, আমি কি কারণে বসে যাব, আমি বুঝতে পারছি না। আমাকে একটু পরপরই বলে আপনি সাবধানে থাকবেন, তা আমার সাবধানে থাকার মানেটা কি আমি বুঝতে পারছি না। কয়েকদিন আগে স্বতন্ত্র প্রার্থী হাদি, উনি গুলিবিদ্ধ হয়েছেন। এরকম করে যদি বসে যান, আপনি সরে যান, এ ধরনের কথাগুলো বলে, তাহলে কিন্তু আমি শঙ্কার মধ্যে রয়ে গেছি। আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমি একা চলবো, আমি ভয় পাই না, আমি মরে গেলে মরে যাব। বাট আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমি সবার কাছে আমি নিরাপত্তা চেয়েছি। আমার এখন পর্যন্ত নিরাপত্তার জন্য কিশোরগঞ্জের এসপি সাহেব এখনও আমাকে ফোন করেননি। সিএসসি সাহেব ওনাকে বলার পরে, তারপরে ওনার পরবর্তী স্টেপ কি হয়, উনি কি নির্দেশনা অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের ওসিদেরকে দেন, এটা উনি ভালো বুঝবেন। বাট আমি একটা কথা বলতে চাই, এখানে এতদিন পরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনটা যাতে কোনো পক্ষপাতিত্বমূলক না হয়, সেটা আমি সবার কাছে আমি আশা করব।